দেখুন কত একটা পারফেক্ট লেয়ার যুক্ত দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের একটা আইসক্রিম আমি তৈরি করেছি এবং পারফেক্ট সেটা বসেওছে আইসক্রিমটা, দেখুন এতটুকুও গলেনি। দিস ইজ দ্য স্পেশালিটি অফ কাসাটা আইসক্রিম এবং এটা আমি পারফেক্টলি তৈরিও করেছি। এটা জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি, আশা করি আপনাদের এটা আজকে ভালো লাগবে। এটা একটা ইন্টারেস্টিং রেসিপি, কিন্তু তার আগে দেখে নিন কি করে এটা আমি বানালাম। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। এখানে আমি দেখুন অ্যারাউন্ড 150 গ্রাম মতো কিছুটা হুইপড ক্রিম নিয়ে এসেছি। এই হুইপড ক্রিমটা আমি প্রথমে খুব ভালো করে এটাকে বিট করে নেব। এই যে দেখুন এটা যথেষ্ট পরিমাণে একটা ফ্লাপি তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দেখুন একটু মিল্ক মেড আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। কাসাটা আইসক্রিম কিন্তু জামাইদের পাতে পড়লে জামাইরা তো খুশি হবেই, তাছাড়া বাড়ির 8 থেকে 80 সবারই মুখে কিন্তু একটা হাসি ফোটাবে। শুধু জামাই ষষ্ঠী বলেই কিন্তু নয়, আপনারা যে কোনো রকম জন্মদিন বা যে কোনো রকম বাড়িতে কোনো ছোটোখাটো পুজো বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠানে আপনারা যদি এই আইসক্রিমটা বানান, এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা হবে। এবারে আমি এটাকে জাস্ট কয়েক সেকেন্ড একদম অল্প সময় ঘুরিয়ে নিলাম, একদম মিশে এটা মিষ্টি হয়ে গেল। এবারে এটার ওপর দিয়ে আরও একটু আমি মিল্ক মেড দিচ্ছি, দিয়ে এটা কিন্তু আর মেশিন দিয়ে ঘোরানো যাবে না। এবারে আমি এটা একটু হুইক্স দিয়ে একটু মিশিয়ে নেব জাস্ট, না হলে এটা একদম মিশে যাবে এর ভেতরে। এবারে এটাকে আমি একটু হুইক্স দিয়ে শুধু দেখুন একটু মিশিয়ে নিচ্ছি, এটা কিন্তু একদম ওইভাবে আর মেশানো যাবে না। এবারে এটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করব, কারণ ফ্লেভারগুলোকে একদম আলাদা করবার জন্য আমি কয়েকটা ভাগে এটাকে ভাগ করব। আমি টোটাল 4টে ফ্লেভারের বানাবো, ঠিক সেই কারণে এখানে দেখুন আমি এনেছি একটু রোজ সিরাপ মানে একটু লাল হবে জিনিসটা। তারপরে এখানে দিচ্ছি আমি একটু পান সিরাপ, এই যে এটা হচ্ছে পান সিরাপ। প্রত্যেকটাই অসম্ভব ভালো একটা স্বাদ দেবে। এবং দেখুন পান সিরাপের বৈশিষ্ট্য হচ্ছে কিছুটা ছোট ছোট পানের এরকম টুকরোও কিন্তু পান সিরাপে থাকে, দেখতে পাচ্ছেন। সেই কারণে এই পান সিরাপটা কিন্তু অসম্ভব সুন্দর একটা খেতে লাগবে। আর তারপরে যেটা দেব সেটা হচ্ছে এখন সিজনাল ম্যাঙ্গো। অলরেডি আমি এইটা যেহেতু বানিয়ে রেখেছি, ঠিক সেই কারণে আমি প্রত্যেকটার মধ্যে প্রথমে এইটার মধ্যে 1 চামচ, এটার মধ্যে 1 চামচ। আমি কিন্তু কাঁচাটা যেটা বানাবো সেটা কিন্তু খুব ছোট সাইজের বানাবো, সেই কারণে আপনারা সাইজ যেরকম করবেন আইসক্রিমে সেরকম কিন্তু আপনাদেরকে এই ভাগটা করতে হবে। এই যে দেখুন এটা হলো। এবারে এইখানে একটা আমি আলাদা করে এই যে এটার মধ্যে আমি একটু তুলে রাখছি, তার কারণ হচ্ছে এটা সম্পূর্ণ হোয়াইট রাখবো। কিন্তু ম্যাঙ্গোটা যেহেতু দেখুন ম্যাঙ্গোটা যেহেতু অতটাও ক্রাশড হয়নি, সেই কারণে ম্যাঙ্গোটা আমি এর মধ্যে দিয়ে আমি ম্যাঙ্গোটাকে একবার ভালো করে হুইট করে নেব। আমি হাতেই করছি, কারণ খুব বেশি যদি দেখুন কত সুন্দর কালার আসছে, এটা দেখতে পাচ্ছেন। এটাকে যদি খুব বেশি মেশিনে ঘোরানো হয় তাহলে কিন্তু জিনিসটা অনেক বেশি টাইট হবে, সেটা ভালো লাগবে না এবং ম্যাঙ্গোর ফ্লেভারটাও নষ্ট হতে পারে। ঠিক সেই কারণে আমি হাতের মধ্যে দিলাম। এইটা একটা ম্যাঙ্গো ফ্লেভার তৈরি হলো। এছাড়াও এইটার মধ্যে এই যে হোয়াইটটা রাখলাম, এটার মধ্যে আমি আরও একটু পরিমাণে মিল্ক মেড দিয়ে এটা একটা রাবড়ি ফ্লেভার আমি নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে প্রথমে এটা একটা তৈরি হলো রাবড়ি ফ্লেভার। কাসাটা আইসক্রিম মেনলি রেইনবো যে আমাদের কেক হয়, সেই রেইনবো কেকেরই আইসক্রিম ফর্ম হচ্ছে কাসাটা আইসক্রিম। কাসাটা আইসক্রিম এখন একটি অত্যন্ত ইন রেসিপি। আমরা সবাই এই কাসাটা আইসক্রিম খেতে ভালোবাসি, তাই জামাই ষষ্ঠী স্পেশাল আজকে আমি বানালাম কাসাটা আইসক্রিম। মনে রাখবেন
প্রত্যেকটা ফ্লেভারের জন্য আলাদা আলাদা কিন্তু স্পুন ব্যবহার করবেন, না হলে কিন্তু স্বাদটা কিন্তু মিশে যেতে পারে, সেটা কিন্তু একেবারেই ভালো লাগবে না। তাই সে স্বাদটাকে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ডিফারেন্ট করার জন্য এরকম আলাদা আলাদা স্পুন করবেন এবং আলাদা আলাদা বাটি করবেন। এবারে এই যে রেডটা, সেই রেডটা আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন কত পারফেক্ট তৈরি হয়েছে প্রত্যেকটা অলরেডি। এবারে আমি এটাকে কি করে সেট করব আপনাদেরকে দেখাবো। এই যে এটা, এই হলো টোটাল 4টে ফ্লেভার। প্রত্যেকটা দেখতে পাচ্ছেন আমি আলাদা আলাদা স্পুন রেখেছি, কারণ আলাদা আলাদাভাবে এই প্রত্যেকটায় সেট করতে হবে। এবারে দেখুন আমি এখানে একটা ব্রেড নিয়ে এসেছি, নর্মাল একটা কাঁচা পাউরুটি। এটার উপরে একটা বাটি বসিয়ে আমি প্রথমে এটাকে এরকম গোল করে এটাকে কেটে নিচ্ছি। এটা গোল করে এই কারণেই কাটছি, আমি যে পাত্রটায় বসাবো সেটা একটি গোল বাটি, ঠিক সেই কারণের জন্য প্রথমে আমি বাটিটার পাশটাতে একটু গ্রিস করে নিচ্ছি। এটা একটা বাটার, একটু বাটার দিয়ে সামান্য গ্রিস করে নিলে কি হয়, সেফটি হয় জিনিসটা, সেই কারণে। এই যে দেখুন একটু গ্রিস করে নিয়েছি। এবারে এই যে পাউরুটিটা কাটলাম, সেই পাউরুটিটা আমি এর উপর দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি এক এক করে প্রত্যেকটা ফ্লেভার দেব। প্রথমে আমি দিচ্ছি এই যে হোয়াইট ফ্লেভারটা আমি বানালাম, সেই হোয়াইট ফ্লেভারটা ভালো করে এটা জাস্ট পাউরুটির ওপরে আমি এটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে পাউরুটিটাকে জাস্ট কভার করে দেবেন, আর কিচ্ছু না, পাউরুটিটাকে জাস্ট এটাকে ধরে এইভাবে কভার করে দেবেন। এই যে দেখুন এটা একদম সুন্দরভাবে স্লোভাবে এটাকে কভার করে দেবেন। এটা একটা লেয়ার তৈরি হলো। এইভাবে আমি যে কটা লেয়ার বানিয়েছি প্রত্যেকটা লেয়ার আমি ধীরে 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 এইভাবে দিয়ে দেবো। এই যে দেখুন একটা পারফেক্ট লেয়ার কিন্তু তৈরি হয়েছে। এই যে দেখুন এই যে একটা লেয়ার তৈরি হয়ে গেল। এবারে এর ওপরে আমি সেকেন্ড লেয়ারটা দেব। সেকেন্ড লেয়ারটা আমি এই যে পানির যেটা বানালাম সেই পানিরটা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটাই কিন্তু একদম স্তরে স্তরে দিতে হবে। দুটো স্তর তৈরি হয়ে গেল। এবারে থার্ড লেয়ারে আমি দেব এই যে যেটা আমি একদম বানিয়ে রাখলাম রোজেরটা, সেইটা আমি ওপর থেকে এটা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা যখন কাটবেন দেখবেন কালারের স্তরগুলো দারুণ সুন্দর কিন্তু ফুটে উঠবে এইভাবে এটা। এবং এটা অত্যন্ত সুস্বাদু একটা গন্ধও বেরোবে। এই যে এটাকেও খুব সুন্দর করে যেরকমভাবে আমি পানেরটা দিলাম সেরকমভাবে আমি এই রোজটাও দিয়ে দেব। এইভাবে 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 করে এটা এইভাবে মিশিয়ে দেব। এই যে দেখুন কত সুন্দর একটা তৈরি হলো। এবারে লাস্টের স্তরে যেটা দেব সেটা হচ্ছে ম্যাঙ্গোটা। ম্যাঙ্গোটা কত পারফেক্ট তৈরি হয়েছে দেখেছেন, একদম পারফেক্ট পড়লো। এবং এটা লাস্টে দেওয়ার কারণই এটা যে এটাতে সমস্ত যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলো কিন্তু এই ম্যাঙ্গোটা দিয়ে সম্পূর্ণভাবে এটা ফিল আপ হয়ে গেল। এবারে দেখুন আপনাদের মনে হতেই পারে আরে একটু তো আঁকা বাঁকা রয়ে গেছে, এখানটা এই হয়েছে সেই হয়েছে। এইবার দেখুন কত সুন্দর একটা পারফেক্ট একদম দেখতে পাচ্ছেন স্তরগুলো। এটা আরও প্রমিনেন্ট হবে যখন এটা কাটা হবে। এবারে এটা এই দেখুন এটা আমি প্রায় ওভারনাইট রেখে দিয়েছিলাম। যেহেতু ওই ব্যাগটার মধ্যে রেখেছিলাম সেজন্য কিন্তু কোনো আইস ক্রিস্টাল সাধারণত পড়ে না। দেখা যাক কীরকম অবস্থা। এই যে দেখুন একদম পারফেক্ট কিন্তু আইসক্রিম বসে গেছে। কিন্তু এই আইসক্রিমটাকে এইভাবে কিন্তু বার করলে এটা বার করা যাবে না,
সেজন্য এটাকে প্রথম এটা এইভাবেও আপনারা খেতে পারেন, কিন্তু যেহেতু নিচে এটা পাউরুটি দেওয়া আছে সেজন্য এটাকে আমি কেটে এখান থেকে প্রথম বার করবার চেষ্টা। দেখুন আইসক্রিমটা একদম, যেহেতু নিচটাতে ব্রেড দিয়েছিলাম, এই দেখুন একদম পারফেক্ট কিন্তু উঠে যাচ্ছে। কিন্তু এটাকে পরিবেশন করার একটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে অল্প কিছুটা ড্রাই ফ্রুটস দিচ্ছি। এখানে আমি অ্যালমন্ড আর পেস্তা দিচ্ছি, আপনারা আপনাদের মনের মতন যা ইচ্ছে দিতে পারেন। আমি অল্প দিচ্ছি এখানে। দিয়ে এই যে আইসক্রিমটা বানালাম সেই আইসক্রিমটা আমি এর ওপরে একদম ব্রেডের দিকটা উপর দিকে রেখে এটাকে উল্টো করে আমি জাস্ট দেখুন এটাকে এইভাবে আমি এটা বসিয়ে দিচ্ছি, যাতে ব্রেডের সাইডটা খেতে খারাপ না লাগে। দেখুন কত সুন্দর একটা পারফেক্ট কিন্তু কাসাটা আইসক্রিম তৈরি হয়ে গেছে। আর এটার ওপর থেকেও আমি একটু এরকম ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, এই যে এরকম দেখুন কত সুন্দর একটা পারফেক্ট কিন্তু কাসাটা আইসক্রিম তৈরি হয়ে গেছে। একদম লেয়ারে লেয়ারে আপনাদেরকে আমি কেটেও দেখিয়ে দিচ্ছি। তার আগে একটা টিপস দিয়ে নিই, এটা কাটার আগে এখানে নিয়ে এসেছি কিছুটা জল এবং ছুরিটাকে আমি জলের মধ্যে ডুবে নিচ্ছি। এটা যদি বরফ জলে ডোবাতে পারেন আরও ভালো। যখন কেক বা যখন আইসক্রিম কাটবেন সব সময় এরকম জলের মধ্যে ছুরিটা চুবিয়ে চুবিয়ে কাটবেন, তাহলে কি হবে আইসক্রিম বা কেক কিন্তু একদম পারফেক্ট কাটা হয়। এটা হচ্ছে আমার আজকের একটা টিপস এবং ট্রিক্স। আপনারা এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আমার চ্যানেল পারমিতার পাকঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। দেখুন একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবারে আপনাদেরকে এটা আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর পারফেক্ট এই আইসক্রিমটা তৈরি হয়েছে। এবারে এটাকে আমি এই যে দেখুন দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট লেয়ারে লেয়ারে তৈরি হয়েছে কিন্তু এই কাসাটা আইসক্রিম। দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট লেয়ারে লেয়ারে ম্যাঙ্গো ফ্লেভার, রেড ফ্লেভার এবং তারপরে হচ্ছে গ্রিন ফ্লেভার আর নিচে ব্রেড। দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট ফ্লেভারে এটা কিন্তু, আর উপরটা হচ্ছে সম্পূর্ণ ম্যাঙ্গো ফ্লেভার। আপনারা প্রথম থেকে যারা দেখছেন তারা জানেনই কি কি ফ্লেভার দিয়ে এটা তৈরি করলাম। এই যে এই হচ্ছে সেই কাসাটা আইসক্রিম। জামাইদের পাতে এই রেসিপিটা করলে কিন্তু জামাইরা কেন, জামাইদের সাথে সাথে বাড়ির যত সদস্য আছে প্রত্যেকেই কিন্তু খুব খুশি হবে। তাহলে এই ছিল আমার জামাই ষষ্ঠী স্পেশাল একটি অত্যন্ত সুন্দর এবং লোভনীয় রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে কাসাটা আইসক্রিম, যেটা আপনাদের প্রত্যেকের মুখে হাসি ফোটাতে সাহায্য করবে এই গরমে, এবং গরমের দিনে আপনারা এটা বানিয়ে খেতে পারেন। আশা করি আজকে আমার এই সুন্দর রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেল পারমিতার পাকঘরকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং আগামীতে আমি ফিরবো আবার একটি নতুন রেসিপির সাথে।